সরাসরি রয়েছেন আইনজীবী সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ দা, মৌপিয়া আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা স্টুডিও থেকে। বিকাশ দা, এই যে বারংবার যে প্রশ্নটা দানা বাঁধছিল যে কার দায়ে বা কার ভুলের খেসারত বা কার ইচ্ছাকৃত গাফিলতির খেসারত দিতে হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীদের, সেখানে এসএসসির দিকে আঙুল তোলা হচ্ছিল, এসএসসি কর্তৃপক্ষের দিকে। আজকে এসএসসি কর্তৃপক্ষ তারা দাবি করলো যে গড়মিলের হিসেব অনেক আগেই তারা নাকি হাইকোর্টে দিয়েছিল, অর্থাৎ দায় তাদের নয়। এসএসসি কর্তৃপক্ষ অর্ধসত্য এবং অসত্য বলছেন। গোটা নিয়োগ প্রক্রিয়া শুরু থেকেই যে দুর্নীতি হয়েছে সেটা করেছেন এসএসসি কর্তৃপক্ষ, এবং এটা করেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে বা শিক্ষামন্ত্রীর নির্দেশে। এই সত্য স্বীকার করতে ওদের এখনও কেন ভয় হচ্ছে আমি জানি না। যেদিন থেকে ওএমআর শিট ছাপানো, ওএমআর শিট দিয়ে মূল্যায়ন করার পদ্ধতি গ্রহণ করা হয়েছে সেটাই সম্পূর্ণ বেআইনি এবং দুর্নীতিমূলক। এটাই কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তাদের রায় ঘোষণা করেছেন। এসএসসি তার থেকে কী করে বেরোবেন? এসএসসি ক্রমাগত এক থেকে এক সময় তাদের ভিন্ন অবস্থান নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজমেন্টে পরিষ্কার অর্ডারে লেখা আছে যে এসএসসি তারা এক এক জায়গায় এক রকম কথা বলছেন। এসএসসি যদি সততার সঙ্গে কাজ করতেন তাহলে এত সমস্যা হতো না। আজকেও এসএসসি কিন্তু সততার সঙ্গে কথা বলছেন না, এটাই দুর্ভাগ্যের। তারা যে লিস্ট দিয়েছেন সেই লিস্ট তারা বলছেন আমরা দিয়েছি সিবিআই এর তদন্তের প্রেক্ষিতে। তাদের নিজস্ব কোনো তথ্য নেই। তারা জানেন না যে তারা ওএমআর শিট সমস্ত লোপাট করে দিয়েছেন এবং তাদের সার্ভারে যে ডিজিটাল রেকর্ড রেখেছেন সেটা সম্পূর্ণ ম্যানিপুলেটেড। এটা এসএসসি জানেন না। আসলে কিছু কিছু মানুষ আছেন যারা সত্যের মোকাবিলা করতে ভয় পান এবং তারা অর্ধসত্য এবং মিথ্যা তার উপর দাঁড়িয়ে মানুষকে প্রবঞ্চিত করেন। তার ভূমিকা আজকে গ্রহণ করেছে এসএসসি কিংবা গোটা রাজ্যের শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ডাউন দ্য লাইন সবাই এর সঙ্গে যুক্ত। মুখ্যমন্ত্রী তিনি গতকালই সভা থেকে বলেছেন যে কোন ডিপার্টমেন্টে কি রিক্রুটমেন্ট হয় তিনি তাতে মাথা গলান না। অসত্য কথা বলেছেন তিনি অসত্য কথা বলতে অত্যন্ত পারদর্শী। অসত্য কথা বলেছেন। আমাদের কাছে যে তথ্য আছে আমরা সেই তথ্যের ভিত্তিতে মামলা করছি। মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের সামনে গিয়ে 2019-এ বলেছিলেন নির্বাচন আগে যে আমরা পার্থদাকে বলছি একটা স্পেশাল কমিটি করে দেবে, তোমাদের নিয়োগ হয়ে যাবে। পার্থ তখন তৃণমূলের 2 নম্বর ইন কমান্ড এবং শিক্ষামন্ত্রী, তিনি একটা কমিটি তৈরি করলেন এসপি সিনহাকে দিয়ে। সেই কমিটির কেলেঙ্কারি পরিণতি আজকে তদন্তে বেরিয়ে এসেছে। তো মুখ্যমন্ত্রী জানেন না। তারপর মুখ্যমন্ত্রী অযোগ্য লোকেদের চাকরি বাঁচাবার জন্য ক্যাবিনেটে সিদ্ধান্ত করলেন, মুখ্যমন্ত্রী জানেন না। এই রকম নির্লজ্জ মিথ্যে কথা বলে একজন মুখ্যমন্ত্রীর পক্ষে সাজে না। ওর বোঝা উচিত মুখ্যমন্ত্রী পদের গুরুত্বটা অনেক বেশি, মিথ্যে কথা বলাতে থেকেও অনেক গুরুত্বপূর্ণ পদ। কিন্তু ওরা তাতে অভ্যস্ত নন। ওরা জানেন মানুষকে মিথ্যে কথা বলে ভুলিয়ে আমরা খানিকটা পার পেয়ে যাব। বিকাশ